দাউদ আলাইহিসসালামের সাথে তর্ক বিতর্ক করে বসল। তখন দাউদ আলাইহিসসালাম বলল, আল্লাহ তাআলা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছেন। অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি। অতঃপর বনী ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলাইহিসসালামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল। তখন তাদের নেতা বলল, দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব না। অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে। তোমরা ভয় পেও না, কিছু হবে না। এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধনসম্পদের মালিক হয়েছি। অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে। এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বনী ইসরায়েল আনন্দে আত্মহারা হয়ে পড়ল। অতঃপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্যে থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ আলাইহিসসালামের নিকটে হাজির হল এবং বেশিরভাগ মৎস্যজীবী দাউদ আলাইহিসসালামের কথা অমান্য করে ভোরবেলায় সমুদ্রে মাছ ধরতে চলে গেল। সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করল। রাতের বেলা তারা সবাই নিজের বাড়ি চলে আসলো। পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য যাচ্ছিল, তখন তারা দেখল সমস্ত এলাকা একেবারে নিশ্চুপ। এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞাসা করল, আচ্ছা বলুন তো ভাই, আজকে এত নীরব কেন, কি হয়েছে? আজকে কি তারা মাছ ধরতে যাবে না? তখন অপর ব্যক্তিটি বলল, আমিও তো কিছু বুঝতে পারছি না। অন্যান্য দিন সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায়, কিন্তু এত নিস্তব্ধতা কখনোই দেখা যায়নি। চলুন আমরা সেখানে গিয়ে দেখি। এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেল। সেখানে গিয়ে তারা যা দেখল তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল। তারা দেখল একদল বড় বড় বাদর মাটিতে পড়ে গড়াচ্ছে। ওই লোকগুলোকে দেখা মাত্র বাদরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করল। সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে